বন্ধুরা, এখন রাত্রিবেলা একটু কুমড়োর ছক্কা বানাবো। চলো, কড়াইতে সর্ষের তেল দিলাম, আর তেলের মধ্যে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা একটু ফোড়ন দিচ্ছি। যদিও শুকনো লঙ্কা শরীরের জন্য খারাপ, কিন্তু একটু টেস্টের জন্য দিচ্ছি। নিরামিষ কুমড়োর ছক্কা তো। এবার কুমড়ো আর আলু ডুমো ডুমো করে কাটা ছিল, সেগুলো ভালো করে ধুয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিলাম 10 মিনিট। তারপর একটু জল বেরোতেই হলুদ, নুন, জিরে ধনে গুঁড়ো আর একটু মৌরি গুঁড়ো, যেটা আমার ভাজা মশলাটা করা থাকে আর কি, আর একটু কাশ্মীরি মশলা, সেই দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। এতে একটুও জল দিলাম না, জল বেরোবে। 10 মিনিট পরে খুলে দেখছি, হ্যাঁ, অনেকটাই কুমড়োটা সিদ্ধ হয়েছে। এবার আমার ভেজানো ছিল ছোলা বাদাম, সেইটা একটু দিয়ে দিলাম। সেটা দিয়ে আবার নাড়াচাড়া করে আবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বাকি আলুগুলো সিদ্ধও হয়ে যাবে। আর আমি তার মাঝে আটাটাও মেখে রাখলাম, রাতে রুটি হবে। 10 মিনিট পরে খুলে দেখি, ও মা, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলু টালুগুলো। এবার নামাবার আগে যে নুন দিয়েছিলাম, চিনি তো দিইনি, রুটির খাবার তাই একটু মিষ্টি মিষ্টি হবে, তাই একটু চিনিটা আমি পরিমাণ মতো দিলাম। তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে একটু ঝাল দিও। আর আলুর দমের মশলা বাজারে কিনতে পাওয়া যায়, সেইটা একটু দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আলুগুলো, হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। চলো, আমার কুমড়োর ছক্কা রেডি। আর রুটিগুলো বেলা হয়ে গেছিলো, তাই রুটিগুলো করতে করতে না একটা মনের কথা তোমাদেরকে বলি। একদিনে কিন্তু আমি এগুলো শিখিনি। ছোট থেকে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত মা কোনো দিন বলেও নি, আমি কোনো দিন করিও নি, তাগিদও অনুভব করিনি। কিন্তু কবে তাগিদ অনুভব করলাম জানো? যেদিন আমি নিজে মা হলাম। সেদিন রান্নার দিদি না এলে, ব্যানার্জি কলকাতার বাইরে থাকলে বড় উদ্বেগ হতো, ছেলেটা যে 1.5খানা রুটি খাবে, তাহলে সে কি করে পাবে। কোনো দিন আটায় জল দিয়ে দিতাম, এমন ফেলে দিতে হতো। কোনো দিন 4-5টা ফেটে যেত, পুড়ে যেত। এই করতে করতে আজকে নিটল গোল রুটিখানা হয়েছে। কেন হয়েছে জানেন? সেটা মা হয়েছি বলে, মা বলে। ওই যে আমরা প্রত্যেকে বলি, আমার মা সব পারে, আসলে মারা পারে তার সন্তানের জন্য। আর কি নিদারুণ পরিহাস চলছে আমাদের রাজ্যে দেখুন। সেই সন্তানকে যদি মায়ের কোল ছাড়া কেউ করে দেয় অকারণ, সে বড় দুঃখের, বড় অসন্তোষের। সে অসন্তোষ আমরা কেউ মানব না। সেই মা যে সন্তানের সুখ সমৃদ্ধি স্বাস্থ্য নিয়ে সর্বদা সচেতন থাকে, সেই জন্ম থেকে যতই বড় হয়ে যাক, সেই মায়ের কোল যদি কেউ খালি করে দেয়, আমরা মায়েরা চুপ করে কি থাকবো বলুন? আপনারা কি আছেন? আমি তো অন্তত নেই। আজকে রান্নাঘর থেকে হোক, ড্রয়িং রুম থেকে হোক, নিজের কর্মের জায়গা থেকে হোক, পার্কে হোক, বাজার হোক, সব জায়গা থেকে প্রতিবাদ উঠেছে, উঠবে, এবং এই প্রতিবাদে আমরা সবাই সামিল হব। নিশ্চয়ই আগামীকাল জন্মাষ্টমী। ভগবান এতটাও বিচার করবেন না, বিচার আমরা ঠিকই পাব। এমন করে মায়ের কোল শূন্য করে দেয় যে মানুষরা, নিষ্ঠুর মানুষরা, তারা নিশ্চয়ই তাদের উপযুক্ত শাস্তি পাবে, এটাই আশা করি। তো বন্ধুরা, এই রুটি করতে করতে না আমার ভীষণ মনে হচ্ছে, আমরা প্রতিটি মা কোথায় গিয়ে সেই একই রকম। তাই আমরা যখন সবাই মা, তখন সেই মায়েদের দল হয়ে ডাক দিই। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আনন্দে থাকতে বলতে পারছি না, তো সবাই যে যেমনভাবেই পারো প্রতিবাদ করো। কেননা আমরা সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এটা যখন জানি, মানি, তখন তো সবার পাশে থাকতেই হবে। তাই আজকে আমার রুটি, কুমড়োর ছক্কা নিরামিষ হয়ে গেল। তো ওদেরকে এখন এবার খেতে দিয়ে দিই গরম গরম। আর তোমরাও রাতের খাবারটা খুব তাড়াতাড়ি খেয়ে নাও, অনেকটাই রাত্রি হয়ে গেল। ভালো থেকো সকলে, ভালো রেখো, এবং উপযুক্ত পরিবেশটা যেন আমরা তৈরি করতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর আজকের মতো রান্নাঘর থেকে এবার খাবার দিকে যাই, সবাইকে খেতে দিই। কেমন? বেশ, শুভরাত্রি।